লটারি কেলেঙ্কারির তদন্তে কলকাতা সহ বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতার লেক রোড, লেক মার্কেট এলাকা থেকে উত্তর চব্বিশ পরগনার মাইকেল নগরে তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। তল্লাশিতে নগদ 1-2 কোটি নয় 9 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে এজেন্সি সূত্রে দাবি। টাকা গুনতে আনা হয় একাধিক মেশিন। লটারির কিং সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং এবং তার সহযোগীদের একাধিক ঠিকানায় হানা দিয়ে প্রায় 9 কোটি টাকা উদ্ধার করল ইডি। এরপরই এদিন নির্বাচনী বন্ডে তৃণমূলকে ফিউচার গেমিংয়ের চাঁদা দেওয়া নিয়ে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। লটারি কেলেঙ্কারিতেও এবার প্রভাবশালী যোগের অভিযোগ। ফিউচার গেমিং নামে যে সংস্থা ডিয়ার লটারি চালায় তার মালিক এবং তার ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় অভিযান চালান ইডি অফিসাররা। বাজেয়াপ্ত হয় প্রায় 9 কোটি টাকা। গোয়েন্দাদের অনুমান লটারির মাধ্যমে প্রচুর টাকা কালো টাকাকে সাদা করা হয়েছে। একাধিক প্রভাবশালীর কাছেও পৌঁছেছে টাকা। কারা তারা? এই সূত্রের খোঁজ চালাচ্ছে ইডি অফিসাররা। আমার কাছ থেকে শুনবেন 9 কোটি হয়ে গেছে, গণনা শেষ হয়নি, কম্পিটিশন চলছে অপাপার্থকে হারাবে কিনা। এই ডিয়ার লটারি, মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে। আমি 3 বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল্ড টিকিটে লটারি লাগে না, আনসোল্ড টিকিটে লটারি লাগে। এই লটারির বিষয়টা একটা অন্য রাজ্যের একটি মামলার সূত্রে যারা তদন্ত করার তারা তদন্ত করছেন। আশা করব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করবে না। কোনো লটারির মধ্যে কোনো ভুল জিনিস আছে না নেই সেগুলো কে ঠিক করবে? সেগুলো কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতর যারা লটারি নিয়ন্ত্রণ করেন তাদের যে বিভিন্ন এজেন্সি আছে তারা ঠিক করবে। যতক্ষণ সব ঠিক ছিল ততক্ষণ ঠিক ছিল, যদি কোথাও কোনো ভুল থাকে তারা বুঝবে।